আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনাইনা। তা আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা অন্য সাউন্ড আসতে পারে, আমি এখনও গ্রামে রয়েছি। তো আপনারা আমার আজকের ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। খুবই ছোট্ট একটা ভিডিও। আমি জীবনের প্রথম ডেকি পাড় দিলাম। আমি কখনো ডেকি দেখিনি এবং ডেকিতে পাড়াইওনি। তো আমি যেহেতু প্রথম ডেকি দিয়ে দেখেছি, তো আপনাদেরকেও ডেকিটা দেখাই দিলাম। তো আমাদেরও ডেকি আছে, কিন্তু আমাদেরটা পাতানো ছিল না। আমাদের পাশের বাড়িতে ডেকি আছে, তো আমরা পাশের বাড়িতে দুই যা মিলে আমাদের শাশুড়ি নিয়ে গেলেন। তা আমরা একটু ডেকিতে পাড়াইলাম। দেখেন আমি অনেক মজা পাইছিলাম, তা আপনাদেরকেও একটু দেখাই নিলাম। আজকে শুক্রবার, খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করার জন্য পাকের ঘরে চলে আসছি। তো গরুর মাংস ভুনা করব। আর গরুর মাংস ভুনার জন্য আমি এক কড়াই বসিয়ে দিয়েছি লাকড়ির চুলায়। লাকড়ির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। বাড়িতে আসলে গ্যাসের চুলায় খুবই কম রান্না করি, আর লাকড়ির চুলাতেই লাকড়ি দিয়ে ধামধামি আগুন হয়, আর খুবই মজাও হয় রান্নাগুলা। তাই লাকড়ির চুলায় রান্না করতে আমার ভালো লাগে। আমি আসলে ভিডিও করার সময় এক হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি, তো ভিডিওটা তেমন ভালো হয়নি। তো পেঁয়াজ, রসুন, আদা ওগুলা নাড়াচাড়া করে এখন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো অনেক ধোঁয়া আসে লাকড়ির চুলায়, এটা আপনারা অবশ্য বুঝেনি। তো ধোঁয়ার জন্য ক্যামেরাতে সুন্দর করে ভিডিও করতে পারছিলাম না। আমি গরুর মাংসগুলো আগে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। তো মশলাগুলো যখন তেল উপরে চলে আসছে, তখন আমি গুস্তগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে লাকড়ির চুলায় রান্না করতে একটু ধোঁয়াটা বেশি থাকে, কেন জানি না। ধোঁয়ার জন্য আমার ভিডিওটা ভালো করে করতে পারিনি। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যা নতুন নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনারা একটা লাইক দিলে আমার ভিডিওটা আরও অন্যান্যদের কাছে চলে যাবে, আরও অন্যান্যরাও আমার ভিডিওটা দেখতে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন প্লিজ। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই যে পানি দিয়েছি আমি পরিমাণ মতো, এই পানিটা দিয়ে আমি মাংসগুলো সিদ্ধও হয়ে যাবে আর রান্নাও শেষ হয়ে যাবে। তো আমার যা এদিক দিয়ে ওই দুলা চলে আসে ছাই, ওগুলা পরিষ্কার করে দিচ্ছে ঢাকনার উপর থেকে। আর আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম একসাথে দুই চুলায় রান্না করে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব শুক্রবারের দিন। আর গ্রামের বাড়িতে খুবই তাড়াতাড়ি সময় চলে যায়, কেন জানি না, কেমনে কেমনে সময় চলে যায় বুঝতে পারি না। আর এই যে আমরা বসা ভাত রান্না করি, বসা ভাত রান্নার জন্য উপরে একটা কুসুম না কি বলে, এটা দিয়ে দেওয়া হয়। পানিটা শুকাই গেলে ঢাকনাটা দিয়ে রাখি। আমার রান্না হয়ে গেছে। আর দেখেন মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছিল যখন খেয়েছিলাম। একটা আলু দিয়েছি, এটা ওয়ালিদ বাবুর জন্য। ওয়ালিদ বাবু তো আর গোস্ত খেতে পারে না, তার জন্য একটা আলু দিয়েছি। তো আপনারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।